এই ফোন কাটবি না, আমার কথা শোন। কে শুনে কার কথা? আমি ফোনটা কেটে দিলাম, কারণ এখন আমার ঘুমানোর সময়। এখন ঘুম ছাড়া আর কিছুই হবে না। এদিকে রাইসা ভাবছে এই বজ্জারটাকে নিয়ে আর পারলাম না, কালকেই এর একটা ব্যবস্থা করতে হবে। সকালে ঘুম ভেঙে গেল, উপর থেকে বৃষ্টি হতে লাগলো, ইরা আমার গায়ে পানি ঢালতে লাগলো। কি হচ্ছে এসব? সে কখন থেকে তোকে ডাকছি, উঠছিসই না, সেই জন্য এটা করলাম। তাই বলে আমার গায়ে পানি ঢালবি? ভালো করছি তাই না? তোকে আর গোসল করতে হবে না। কানের গোড়ায় দিব একটা, রুম থেকে বের হ। এত সাহস? দেখ তুই। এই বলে যেই ওকে মারতে যাব, ফ্লোরে পানি থাকায় স্লিপ কেটে ওর উপরে পড়ে গেলাম। এমন সময় কোথা থেকে রাইসা আপুর আগমন ঘটলো। আমাদের দুজনকে এভাবে দেখে অবাক। আর এদিকে হঠাৎ করেই ইরা ওর হাত দুটো দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। রাইসা আপু যে আমাদের দেখছে সেটা বুঝতে পারলাম না। তোর আবার কি হলো? ছাড় আমাকে। ছাড়তে পারবো না, তুই নিজে থেকে ছাড়িয়ে নে। দেখ, আমি মেয়েদের গায়ে হাত দেই না। আপনি গায়ে হাত দেন না, সোজা গায়ের উপরে পড়েন। দেখ, আমি কিন্তু ইচ্ছা করে তোর গায়ের উপর পড়ি নাই। জানি, দেখে শুনেই পড়েছেন। এখন ছাড় বলছি, যে কোনো সময় কেউ চলে আসতে পারে। ছাড়ছি, তবে এবার থেকে তোর পিছু ছাড়বো না। তারপর ইরা আমাকে ছেড়ে দিল। দুজনে একসাথে উঠে দাঁড়ালাম। এদিকে রাইসা আপু তো আগেই রেগে হনহন করে চলে গেলেন। ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মেয়েটার এত বড় সাহস আমার জিনিসের উপর নজর দেয়। না, যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? রুম থেকে বের হ। এখন তো যাচ্ছি, দেখবি কিছুদিন পরে এই রুমটাই আমার হবে। কি কি আবার বল। কিছু না, তোর জন্য নাস্তা নিয়ে আসছি। আচ্ছা যা। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই দেখলাম রাইসা আপু। ওনাকে দেখেই কালকে রাতের কথা মনে পড়ে গেল। আল্লাহ বাঁচাও আমারে। ওনার সামনে দিয়ে যেতেই পিছন থেকে কলার টেনে ধরলো। ছেলেদের টিস করতে ভালো লাগে তাই না?